তদানীন্তনকালের বাদশা ছিলেন ক্যালোডিয়াস। তদানীন্তনকালের বাদশা, তিনি ইতিহাস দুটো পাওয়া যায়। একটা ইতিহাস হলো তখনকার সৈনিকদেরকে বিবাহ নিষিদ্ধ ছিল, কারণ তারা বিবাহ করলে যুদ্ধ করতে তারা একটু অনাগ্রহ হয়ে পড়তো, পরিবারের প্রতি তারা একটু খেয়াল থাকতো বেশি, অথবা তারা বইয়ের প্রতি তারা আসক্তি থাকতো, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তো। যার কারণে তদানীন্তনকালের সরকার বিবাহ যুবকদের জন্য নিষিদ্ধ করেছিল। ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন তিনি গোপনে যুবকদেরকে উৎসাহিত করতেন বিবাহের জন্য। এই ঘটনা যখন সরকার জেনে ফেললেন, তাকে জেলে তালাবদ্ধ করলেন। আরেকটি ইতিহাসে পাওয়া যায় ভ্যালেন্টাইন তিনি জেলে থেকে একজন মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েন, ভালোবাসায় লিপ্ত হয়ে পড়েন। তাকে যখন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির পূর্ব মুহূর্তে তিনি একটা চিঠি লিখেছিলেন তার প্রেমিকাকে, যে এইটা তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে এই চিঠি। এই চিঠিটা মেয়ের কাছে পৌঁছেছিল। তাকে যেদিন ফাঁসি দেওয়া হয় সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। আর এই ঘটনা ঘটেছিল 250 থেকে 300 শতাব্দীর দিকে। ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 250 বছর বা 300 বছর পরের ঘটনা এটা। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও প্রায় 200 বছর আগের ঘটনা, 200 থেকে 250 বছর আগের ঘটনা। তখন এরকম সরকারি ভাবে এটা তেমন একটা বিস্তার লাভ করে নাই। এটা 5ম শতকে এসে 500 শতকের দিকে এসে এটা প্রথমভাবে আনুষ্ঠানিকভাবে এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয়, যে তাকে যে হত্যা করা হয়েছিল অন্যায়ভাবে। কারণ বিবাহটা ছিল বৈধ, আর বিবাহের মাধ্যমে তখন ডাক্তাররাও রিপোর্ট দিত বিবাহের মাধ্যমে মানুষের রোগ ব্যাধি কম হয়। বহুগামী যাদের অভ্যাস রয়েছে তাদের ভিতরে রোগ ব্যাধি বেশি হয়। ফ্যামিলি কথাটাই সবচেয়ে ভালো। এই জন্যই ওই ভ্যালেন্টাইনের প্রতি তার এই নির্মমতা হত্যার প্রতি অনেক মানুষই তার প্রতি একটা ভালোবাসা জন্মে, আর এই দিনটাকে আনুষ্ঠানিকভাবে পালন করার চেষ্টা করে। 700 শতকের দিকে আসে এটা কার্ডের মাধ্যমে, যেটা এখন দাওয়াত দেওয়া হয়, এক বন্ধু আরেক বন্ধুকে কার্ড বিলি। বর্তমান 20 শতাব্দী 2020 শতকের পর হতে এটা এক প্রেমিক আর প্রেমিকাকে কার্ড দিয়ে যখন নিমন্ত্রণ জানাই, এটা 800 শতাব্দীর দিকে শুরু হয়েছে। প্রায় আজ থেকে আরো 700 শতাব্দী পূর্বে, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে। এই ভ্যালেন্টাইন ডে 1000 বছর পূর্বের ইতিহাস, যেটা রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। তবে আমাদের বাংলার এই ভারত মহাদেশে এই ঢেউ লাগে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে এইটা 2000 শতকের পরে এসে এই ঢেউটা লাগছে। আগে এটা আমাদের ভারত মহাদেশে ছিল না, এটা শুধু মধ্যপ্রাচ্যে ইউরোপ কান্ট্রিগুলিতে ছিল। এখন ভ্যালেন্টাইন ডে মানে আমরা নোংরা ভাষায় যদি বলি তাহলে বলতে হয় এটা হলো বেহায়া ডে, নির্লজ্জ ডে, জিনা ব্যভিচারের ডে। আপনারা জানেন 8 ফেব্রুয়ারি রোজ ডে, এই ফেব্রুয়ারি মাসের ঘটনা। 8 ফেব্রুয়ারি রোজ ডে মানে গোলাপ দিবস, তার বন্ধুকে গোলাপ দিবে। আমি 2015 সালে একটা রিপোর্টে দেখেছিলাম একটা গোলাপ ফুল বিক্রি হয়েছে 500 টাকা। নরমালি 50 টাকা 100 টাকা বিক্রি হয় একটা গোলাপ এই দিনে। আজকে জানি না কত টাকা পর্যন্ত বিক্রি হবে পৃথিবীতে একটা গোলাপ ফুল। 12 ফেব্রুয়ারি হলো কি ডে, যা নোংরামের একটা মাধ্যম। এই রোড ডে নোংরামের একটা মাধ্যম। 14 ফেব্রুয়ারি নোংরামের একটা চূড়ান্ত দিবস। মুসলমান এটা পালন করতে পারে না। মুসলমান যুবকেরা কোনোদিন রাস্তাঘাটে মেয়ে ছেলেদেরকে অবাধে ছেড়ে দিতে পারে না। এই জন্য তো আমাদের রাজ্জাক ইউসুফ বলেন, ছেলে জন্ম দিলে বাবা হওয়া যায় না, মেয়ে জন্ম দিলে মা হওয়া যায় না। ছেলেকে মেয়েকে আদর্শ ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, ইসলামিক নিয়মে ছেলে মেয়েকে পরিচালনা করতে হবে।
আপনার ছেলে আপনার মেয়ে আজকে কোথায় বাইরে হয়ে চলে গেল, কার সাথে কথা বললো, কোথায় সময় কাটালো, কোথায় ব্যয় করলো, আপনি বাবা ভাই কোনো খবর রাখলেন না। আপনার ছেলে যুবক, আপনার মেয়ে যুবতী, আপনার ছেলে ঘর থেকে বাইরে হয়ে গেছে, আপনার মেয়ে ঘর থেকে বাইরে হয়েছে, আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি কিসের বাবা? সম্মানিত উপস্থিতি, ভ্যালেন্টাইন ডে সাময়িকভাবে ইতিহাসটা যদিও ভিন্ন রূপ, বর্তমান জামানায় এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস যেভাবে আমার দেশে সরকারি ভাবেও স্বীকৃতিমূলক ভাবে এটা প্রতিষ্ঠিত চালু হয়েছে, এটা হলো আমাদের দেশের যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার একটা মাধ্যম। জিনা ব্যভিচার যত বৃদ্ধি পাবে তত আপনার পরিবার নষ্ট হয়ে যাবে। জিনা ব্যভিচার যত কমবে পরিবার প্রথা তত মজবুত হবে। পরিবার প্রথা যতদিন চালু থাকবে দুনিয়ার মধ্যে ততদিন পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে। যখনই এই পরিবার প্রথা বন্ধ হয়ে যাবে তখনই এই দুনিয়াতে কিয়ামত ঘটে যাবে। আপনারা দেখবেন, প্রায়ই দেখবেন, বিবাহ শাদী করার পরেও পরক্রিয়ায় যারা লিপ্ত হয় তাদের পরিবার টিকে না। বহু পরিবার দেখেছি তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে হয় বউ তার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য বাড়িতে চলে গেছে, বাবার বাড়িতে চলে গেছে, অন্যথায় জামাই তার বউকে তালাক দিয়ে সে নিজের বাড়িতে চলে গেছে, বউকে বাহির করে দিয়েছে। এই পরক্রিয়ার কারণে যতদিন পর্যন্ত পৃথিবীতে এই পরক্রিয়া এবং জিনা ব্যভিচার চালু থাকবে ততদিন পর্যন্ত মানুষের সামাজিকতা নষ্ট, ততদিন পর্যন্ত মানুষের পারিবারিক প্রথা নষ্ট হয়ে যাবে। আর পারিবারিক প্রথা নষ্ট হয়ে যাওয়া মানে হলো ওই দেশের মধ্যে আল্লাহর বিপর্যয় চলে আসবে, কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্বে একটা ঘটনা ঘটবে। গরুর যেরকম, ছাগলের যেরকম কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, কবুতরের যেরকম শরম লজ্জা নাই, মানুষের সামনে একটা আরেকটার উপরে উঠে কিয়ামতের পূর্বে এরকম মানুষের হায়া লজ্জা থাকবে না। রাস্তার মোড়ে, খোলা মাঠে, খোলা ময়দানে, যেখানে সেখানেই নারী পুরুষ একে অপরের গায়ে উঠবে। এটা হবে কিয়ামতের পূর্বের লক্ষণ। এখন যদিও আমরা এটা সমাজে থেকে বুঝি না, কিছু একটু বোঝা যায় ইউনিভার্সিটির পার্শ্ববর্তী মাঠগুলিতে অথবা রমনা পার্ক বা ওই জাতীয় পার্কগুলিতে গেলে কিছু একটা বোঝা যায় যে কিয়ামতের পূর্বে এরকম যে রাসূল বলেছেন ইসলামের হাদিসে, এরকম ঘটনা বর্তমান কিছু কিছু দেখা যায়। এরকম ঘটনা কিছু কিছু না, একেবারে রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে সর্বত্রই বিরাজমান করবে। আপনারা এটা জানেন, একজন নারীর ভাগে 50 জন নারীর ভাগে পড়বে একজন পুরুষ। হাদিস সহিহ। 50 জন নারী হবে, তার ভাগে পড়বে একজন পুরুষ। এই নারীদের যন্ত্রণায় পুরুষগুলি আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ে চলে যাবে। নারীদের যন্ত্রণায় পুরুষগুলি বাঁচার জন্য গাছের উপরে চলে উঠবে। যদিও একটা কথা বলে এটা একবারে নির্ঘাত অন্যায়, ভুল কথা, মিথ্যে কথা, যে ওখান থেকে গাছ থেকে পেশাব করবে, ওটা খেয়ে নারীরা গর্ভবোধ করবে, গর্ভধারণ করবে, এটা সম্পূর্ণ জঘন্যতম মিথ্যে কথা। কোরআন হাদিসে এমন কোনো কথা নেই। তবে এটা সত্য যে 50 জন নারীর পিছনে একটা পুরুষ থাকবে। একটা পুরুষ নারীদের যন্ত্রণায় তারা গাছে বা পাহাড়ে আশ্রয় নেবে। এটা কি আমাদের পূর্বে হবে? এটা সত্য। সম্মানিত উপস্থিতি, এই আমরা ভ্যালেন্টাইন ডে থেকে আমরা যতটুকু বুঝতে পারছি, এটা একটা বেহায়া দিবস, এটা একটা নির্লজ্জ দিবস। আমাদের ছেলে মেয়েদেরকে, মুসলিম ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই দিন কমসে কম বেঁধে রাখবার চেষ্টা করব। হাদিস পড়তে গিয়ে বলেছিলাম যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল চলে আসবে, সবচেয়ে বেশি যারা দাজ্জালের অনুসারী হবে তারা হবে মেয়ে লোক। আমাদের মুরব্বী পুরুষেরা তাদের মেয়েদেরকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য, ইসলামদারী পুরুষেরা তাদের মেয়েদেরকে, তাদের বউদেরকে, স্ত্রীদেরকে রক্ষা করার জন্য পায়ের মধ্যে রশি লাগিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখবে, যাতে বাহিরে গিয়ে দাজ্জালের ফিতনায় না পড়তে পারে। এমন একটি পরিস্থিতি কিয়ামতের পূর্বে ঘটবে। সম্মানিত উপস্থিতি, এখনো তো এরকম একটা পরিস্থিতি দেখতে পারি, একটা ওয়াজ মাহফিল হলেই ওই পাশে জানে কেন একটা মেলার আয়োজন করা হয়। এই মেলাগুলি তো ওয়াজ যে পরিমাণ লোক হয় তার সাথে বেশি পরিমাণ লোক ওই মেলার মধ্যে, তার মধ্যে পুরুষের চাইতে মেয়ে বেশি, অথচ ওয়াজ মাহফিলগুলি খালি থাকে। এগুলি কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন ওয়ালাউ লাউ কুননা নাসমাউ ওয়া না'কিলু মা কুননা ফিস সাইর, হায় আফসোস আমরা যদি ওই ওয়াজ শুনতাম, কোরআন শুনতাম, হাদিস শুনতাম, আজকে যদি মানতাম মা কুননা ফিস সাইর, তাহলে আজকে জাহান্নামের অংশীদারি হতাম না, আজকে জাহান্নামে হতাম না। তাদেরকে জিজ্ঞাসা করো আলামিয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? বলবে ক্বালু বালা কাদ জাআনা, হ্যাঁ ভয় প্রদর্শনকারী এসেছিল, শুনেছিলাম, কিন্তু বলেছিলাম তোমরা মিথ্যুক, তোমাদেরকে মিথ্যুক বলেছিলাম, ওদিন স্বীকার করি নাই, বিশ্বাস স্থাপন করি নাই। কিয়ামতের পূর্বে মানুষগুলি এমন ভাবে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, রাত্রের বেলায় আনন্দ ফুর্তি করবে, সকাল বেলায় শুকর হয়ে ঘর থেকে বাইরে হইব। যদিও এটা এখন শুরু হয় নাই, কিন্তু এই পরিস্থিতি এখন দেখছি আমাদের দেশের এমপি মন্ত্রীদেরকে সম্মান করার জন্য কয় জায়গায় দেখছেন কোরআন হাদিস পড়ে তাদেরকে সম্মান করা হয়। তাদেরকে সম্মান করানোর জন্য নায়ক নায়িকাদেরকে ভাড়া করে আইনা গান বাজনা দিয়ে অনুষ্ঠান করা, তাদেরকে সম্মাননা করা হয়। এরকম শুরু হয়েছে দেখছেন, কিন্তু আরেকটা ঘটনা শুনবেন, হয়তো আমরা দেখে যেতে পারবো কি পারবো না, কিন্তু হয় রাত্রের বেলায় নায়ক গায়ক দিয়ে তারা আনন্দ ফুর্তি করবে, মদ জোয়া করবে, ঘর থেকে বাইরে হবে, চেহারা হয়ে যাবে বান্দরের মতো, চেহারা হয়ে যাবে শুয়োরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর এই দিন যখন হবে তখন পৃথিবীর পূর্ব প্রান্ত জাপান মাটির তলে ধসে পড়ে যাবে, পশ্চিম প্রান্ত সেই আমেরিকা শিকাগো মাটির তলে ধসে পড়ে যাবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, এবং পৃথিবীর পূর্ব প্রান্ত মাঝখানে জাজিরাতুল আরব মাটির নিচে ধসে পড়ে যাবে। ভূমি মানে যাকে বলা আমরা খাসাফাতুল আরদ, ভূমিধস যাকে বলি, পৃথিবীতে মাঝে মাঝে শুনেন ভূমিধস হয়েছে। আমরা কিছুদিন আগে শুনলাম চিটাগাং পাহাড় ধসে মানুষ মারা গেছে, অনেকেই পরিবার মারা গেছে। পৃথিবীর এরকম অনেক জায়গায় মাটির তলে চলে যাবে, যেরকম ভাবে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জর্দান নদীর তীরে সেই মৃত সাগর যাকে বলা হয় আকাশের উপরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিলেন। যেই সাগর তৈরি হয়েছিল এই বেশি দিন আগে নয়, এই মানব সভ্যতার জামানায় এই সাগর তৈরি হয়েছে। ওই সাগরে আজ পর্যন্ত একটা প্রাণীর জন্ম হয় না, মানুষও ওই সাগরে গিয়ে ডুবে না, বাইসা থাকে। এটা আল্লাহর গজব ছিল এখানে, আল্লাহর গজব শুরু হয়ে যাবে এগুলি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মাহে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মাহে রমজানে আমাদের জীবনের ভুলগুলি ক্ষমা করেন, আর আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা রাখেন, সুস্থ রেখে আমরা যেন মাহে রমজানে সিয়াম পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। এখনো যারা রোজা রাখি নাই, কয়েকটা রোজা রাখবো। শবে বরাতের রোজা বলতে কোনো রোজা নেই, শুধু শবে বরাতের টপ করে একটা রোজা রাখলেন, এটা বেদাতের সাথে শামিল হবে। প্রতি মাসে যদি আপনি চিন্তা করে রেখে থাকেন কোনো সমস্যা নেই। সোমবার বৃহস্পতিবার যদি আপনি প্রতি সপ্তাহে রাখেন, আপনি রাখেন, কোনো সমস্যা নেই। আমি রমজানের রোজা ছাড়াও বৎসরে কোন কোন দিন রোজা রাখা যায় খুতবার শুরুতে আমি রোজার আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নফল সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুন। আর সামনে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ সিয়াম এক মাস আমাদের সামনে একেবারে সন্নিকটে চলে আসছে। আল্লাহ সেই সিয়ামগুলো আমাদেরকে উদযাপন পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।